পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর কোষে দেখে 1.3 আগে যে ধারণাগুলো আছে সেগুলো দেবো। জ্যামিতিক চিত্র আঁকি। এখানে চতুর্ভুজের শ্রেণীবিন্যাস। এখানে কি দিয়েছে? চতুর্ভুজের শ্রেণীবিন্যাস। মানে চতুর্ভুজ কি, চতুর্ভুজকে কয় ভাগে ভাগ করতে পারবো, চতুর্ভুজ কি, চতুর্ভুজকে কয় ভাগে ভাগ করব, তাদের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য, এইগুলো আজকে ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, চতুর্ভুজ কিরকম একটা জিনিস? চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। তাহলে আমরা যদি চতুর্ভুজ কাকে বলে লিখি, যে চতুর্ভুজ চারটি বাহু দ্বারা আমরা লিখব কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র কে চতুর্ভুজ বলে। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলছি? চতুর্ভুজ বলছি। তাহলে এখানে কটা বাহু আছে? চারটা বাহু রয়েছে। তাহলে শুধুমাত্র যে এইরকম চারটা বাহু দ্বারা বিভিন্ন রকম চিত্র হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এভাবে হতে পারে। বিভিন্ন আকারের আমরা সমতলিক চিত্র পাবো যারা চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ হবে। তাই আমাদের চতুর্ভুজকে ভাগ করাটা বিশেষ দরকারি বা বিশেষ জরুরি হয়ে পড়েছিল। তাহলে চতুর্ভুজের প্রকারভেদগুলো কিরকম আমরা আগে লিখে নেব, তারপর আস্তে আস্তে জানবো। চতুর্ভুজ আমরা সাধারণত কিরকম ভাগে ভাগ করি? চতুর্ভুজ আমরা সাধারণত ভাগ করি বর্গক্ষেত্র, তারপর আয়তক্ষেত্র, তারপর সামান্তরিক। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, আর কাইট। মোটামুটি এই ভাগগুলো জানলেই তোমাদের হবে। তাহলে চতুর্ভুজকে আমরা সাধারণত বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস এবং কাইটে ভাগ করি। এবার এইখানে আয়তক্ষেত্র সামান্তরিক হবে কিনা, সামান্তরিক আয়তক্ষেত্র হবে কিনা, বিভিন্ন শর্ত রূপিত হয়ে থাকে। এখানে আমরা এবার জানবো বর্গক্ষেত্র কাকে বলে। প্রত্যেকটার সংজ্ঞা জানবো, ছবি আঁকবো, আমরা দেখব কি কি হয়। দেখো আমরা কি পাচ্ছি? বর্গক্ষেত্র কাকে বলছি? চতুর্ভুজের প্রথম যে অংশটা আমি লিখলাম, বর্গক্ষেত্র লিখেছিলাম। তাহলে বর্গক্ষেত্র, তাহলে আমরা কি পাচ্ছি? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কাকে বলবো? যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রত্যেকটি কোণ সমকোণ, সেই চতুর্ভুজকে
বর্গ ক্ষেত্র বলে। তাহলে সেই চতুর্ভুজকে আমরা কি বলছি? বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রত্যেকটি কোণ সমকোণ সেই চতুর্ভুজকে আমরা কি বলছি? বর্গক্ষেত্র বলছি। তাহলে বর্গক্ষেত্রের ছবিটা কিরকম হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং একটা বাহুর সাথে আরেকটা বাহু কি হবে? লম্ব হবে বা 90° কোণ উৎপন্ন করবে। এখানেও 90° কোণ উৎপন্ন হবে, এটাও 90, এগুলো সব 90° করে কোণ উৎপন্ন করতে হবে। তবেই আমরা কি বলতে পারবো? এই চতুর্ভুজটাকে আমরা বর্গক্ষেত্র বলতে পারি। ঠিক আয়তক্ষেত্র কাকে বলে? চতুর্ভুজ দেখলাম, বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা সমান হচ্ছে, আর কি পাচ্ছি? প্রত্যেকটা কোণ 90° বা সমকোণ পাচ্ছি। এখানে বর্গক্ষেত্র বললাম, তারপরে কি বলছি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। তাহলে এইটার ছবিটা কিভাবে হবে? প্রত্যেকটা কোণ 90°। মনে করো x দিচ্ছি, y দিচ্ছি, z দিচ্ছি আর a দিচ্ছি, বা এখানে w দিয়ে দাও, w x y z। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 90°। বিপরীত বাহুগুলো সমান বলতে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান। তাহলে আমরা দেখতে পেলাম বর্গক্ষেত্র কাকে বলছে, আয়তক্ষেত্র কাকে বলছে। আরো আছে, যে ভাগগুলো সব লিখেছিলাম সেগুলো সব আলোচনা করব। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র হলো, তারপর সামান্তরিক আসবো। এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কি সম্পর্ক আছে সেটা আজকে আমরা জানবো। আমরা কি লিখবো আজকে? এবার সামান্তরিক। দেখো সামান্তরিক কাকে বলছে সেটা হলো, সামান্তরিকে কি বলবো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল সেই চতুর্ভুজকে সামান্তরিক বলে। দেখো তাহলে আমাদের সামান্তরিক কিরকম হবে? বিপরীত বাহুগুলো সমান হবে, এটার সাথে এটার দৈর্ঘ্য সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। এ বি, একটু এটা বাড়ালে ভালো হয়, হাতে আঁকছি তো, এ বি সি। এখানে সামান্তরিক কখন বলবো? এই বাহুটার সাথে এই বাহুটা সমান, অর্থাৎ এ বি সমান কি হবে?
ডিসি বা সিডি। আবার এডি সমান কি হবে? বিসি হবে, এবং এডি সমান্তরাল ডিসি, এবং এডি সমান্তরাল ডিসি। তাহলে আমরা এখানে কি দেখলাম? যদি কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়ে থাকে, তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কি বলছি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, সেই চতুর্ভুজটাকে আমরা কি বলছি? সামান্তরিক বলছি। সামান্তরিকের পর আমরা জানবো ট্রাপিজিয়াম। কি জানবো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেই চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে সেই চতুর্ভুজকে, তাহলে এক জোড়া যদি বিপরীত বাহু সমান্তরাল হয়, আমরা এরকম আঁকতে পারি। এটা কি হবে? ট্রাপিজিয়াম। এখানে নাম দিলাম এ বি সি ডি। সবসময় যখন আমরা চতুর্ভুজ বা কোনো জ্যামিতিক চিত্র আঁকবো, তার যে নাম দেবো যখন, সেগুলো সব ক্যাপিটাল লেটারে হবে। তাহলে এখানে এটার সাথে এটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল নয়, এটা আর এটা সমান্তরাল নয়। বিপরীত বাহু তাহলে সমান্তরাল হয়েছে। এখানে এই যে সমান্তরাল বাহু নয়, এগুলোকে আমরা কি বলি? তির্যক। অপর যে জোড়াটা রয়ে যাচ্ছে, বাকি এক জোড়া বাহু হলো তির্যক, তির্যক বাহু। তাহলে এদের ডাক পোশাকি নাম কি? তির্যক বাহু বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম ট্রাপিজিয়াম, আর আমাদের রইল কাইট আর রম্বস। দেখো, কাইট বলতে আমরা কি বুঝি? কাইট বলতে আমরা বুঝি যে কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত, এক জোড়া বিপরীত হবে না, কাইট বলতে বুঝি কোন চতুর্ভুজের সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান, এবং বাহুর দৈর্ঘ্য সমান, এবং বাকি দুটি বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্যে সমান হবে। তাহলে ছবিটা কিরকম আঁকবো? সন্নিহিত মানে পাশাপাশি যেগুলো আছে, এটা বাহু। এখানে যদি এ বি সি ডি নাম দিই, এ বির সাথে এডি কে অবশ্যই সমান হতে হবে, আবার বিসির সাথে সিডি কেও সমান হতে হবে। তখন আমরা একে কি বলছি? কাইট বলছি। এবার আমরা আসবো কাইট বললে তাহলে এডির সাথে, কিন্তু তোমাদের এটা মাথায় আনতে হবে যে এডির সাথে বিসি সমান নয়। এডি যদি 3 সেমি হয়, এ বিটা 3 সেমি হতে পারে, কিন্তু বিসি আর সিডি আলাদা মানও দিতে পারে।
আবার বিসি যদি 5 সেমি হয়, সিডি কে অবশ্যই কত হতে হবে? 5 সেমি হতে হবে। ফর এক্সাম্পল হিসাবে বললাম। এবার আসছি আমরা কাইটের পরে রম্বস। রম্বস রম্বসে এই যে কাইটটা এঁকেছি না, কাইটেরই একটা প্রকারভেদ হলো রম্বস। এখানে সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে বাকি যে দুটো বাহুর দৈর্ঘ্য আছে সেইগুলোও যদি এর সাথে সমান হয়ে যায় তখন তাকে আমরা রম্বস বলবো। কোন চতুর্ভুজের সোজাসাপটা ভাষাতে তাহলে কি 4টা বাহুর দৈর্ঘ্যই সমান। কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হলে সেই চতুর্ভুজকে আমরা কি বলি? রম্বস বলি। এখানে দেখো তাহলে ছবিটা কিরকম? একই রকম হবে, এ বি সি ডি। তাহলে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। তোমাদের কোশ্চেন আসতে পারে, স্যার তাহলে রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য এই যে সেখানে বলা হয়েছিল প্রত্যেকটা কোণ সমকোণ, এখানে কোনো রকম বলা হয়নি। রম্বসেরই একটা প্রকারভেদ হলো আমাদের বর্গক্ষেত্র। এবার আমরা যদি দেখি যে কার সাথে কার সম্পর্ক, কাইটের তাহলে সন্নিহিত বাহুদ্বয় সমান করে দিলে কি পেয়ে যাব? রম্বস পেয়ে যাব। এইভাবে অনেক লিঙ্ক রয়েছে এর। এবার ভিডিওটা যদি আমি এগুলো সব বৈশিষ্ট্য বলি ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাবে, তাই পরের ক্লাসে এইগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে দেওয়া হবে। থ্যাংক ইউ। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে গণিত পাঠশালার ফেসবুক পেজে গিয়ে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কোনটা লাগবে সেটা বলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলি সঠিক সময় পেতে পারো।